যেই শাশুড়ি ছেলের টাকায় ফুটানি মারো, যেই শাশুড়ি ছেলের টাকায় ফোন কিনে মোবাইলে ভিডিও করতেছো, আবার সেই শাশুড়ির নামে বদনাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইরকম কথা অনেকেই বলে, অনেকে শুধু বলে না, শুনতে শুনতে প্রায় কান ঝালাপালা হয়ে গেছে। আসলে ওরা বুঝতেই চেষ্টা করে না যে আসলে এটা আমাদের একটা পেশা। আসলে এখানে আমরা শাশুড়ির কোনো বদনাম মন থেকে করতেছি না, কারণ আমাদের শাশুড়িরাও, আমাদের শ্বশুরবাড়ির লোকজনও হচ্ছে ভিডিও দেখে আমাদের। যদি এইগুলো বাস্তবে আমরা তাদের নামে বলতাম, তাহলে কি আমরা শ্বশুরবাড়িতে খেতে পারতাম রে ভাই? আসলে এগুলো ওরাও জানে যে আসলে এটা ওদের একটা, যেমন মানুষের চাকরি করে বাইরে গিয়ে অফিসের কাজকর্ম করে, আমাদেরও সেভাবে আমরা এই কাজটা করে থাকি। আসলে যে কোনো একটা জিনিস করতে গেলে একটা না একটা তো উদ্দেশ্য থাকবেই। যদি বাইরে চাকরি করতাম, তাহলে কি যে কাজটা করতাম সেটা কি শ্বশুর শাশুড়ির বদনামের জন্য করতাম? না রে বাবা, না। আবার অনেকে বলে যে শাশুড়ি ছেলের টাকায় আইফোন 50 কিনে ভিডিও করতেছো। আসলে বাবা, এর তো কিছু আমি জানি না রে ভাই। আইফোন 15 কেনার মতো সামর্থ্য নাই। আর হচ্ছে মেন কথা হচ্ছে, আমি আইফোন দিয়ে ভিডিও করি না, আমি একটা নর্মাল ফোন দিয়ে ভিডিও করি। তারপরও হচ্ছে ওদের কথাগুলো শুনে মনে হচ্ছে যে ফেসবুকের কাজ করাই ছেড়ে দেই। আর হচ্ছে কোনো কিছু ভিডিও করে যদি শাশুড়ির কোনো বদনাম করা শুরু করে দেয়, তাহলে তো ওদের মাথার একদম, কী আর বলবো, যে আকাশ যেন ভেঙে পড়ে। আমার শাশুড়ির থেকে ওদের মাথা ব্যথা বেশি। কি করব, বা মানে আশেপাশের মানুষকে নিয়ে আর পারা যাচ্ছে না। ওরা এতটুকু মানুষের ভালো কিছু দেখতে পারে না, যে এটা হচ্ছে আরেকটা প্রমাণ। ওরা চায় যে সংসারের মধ্যে শুধু ঝামেলা হোক আর অশান্তি হোক। আমরা ঘরের বউরা শুধু সবসময় পিছিয়ে থাকি, একটু যদি যখনই সামনে এগোতে যাব, তখনই ওরা পিছন দিয়ে হাত টেনে ধরবে, যেন আমরা সামনে আর এগোতে না পারি। সবসময় শুধু শাশুড়ি কানে এসে কান পড়া দিয়েই থাকে যে তোমার বউ এইগুলো কি করে, তোমার বউ এগুলো তোমার নামে যে বদনাম করে, তুমি কোনো কিছু বলো না। আরে বাবা, তোরা বুঝতে পারিস না যে যে ওর শাশুড়ি যেহেতু কোনো কিছু বলে না, সেখানে আমরা বলার কে? আমরা বলে ওখানে কোনো কাজ হবে? যেখানে তার শাশুড়ি শ্বশুরবাড়ির সবাই অনুমতি দিয়েছে তাকে এই সমস্ত করার জন্য, এগুলো বলার জন্য। আর সেখানে আমরা কি, মানুষ কি এত বোকা হয়? আজকে শুধু তাদেরকে বলতেছি, যারা হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখে আমার শাশুড়ি কানে কান পড়া সারাটা দিন দিয়েই থাকেন, যে অশান্তি লেগেই থাকুক। তাদেরকে বলতেছি, আপনারা অযথা আপনাদের সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগান, তাহলে দেখবেন যে হয়তো বা আপনারা কোনো কিছু করতে পারছেন। আসলে আমরা যেটা করতেছি না কেন, হয়তো বা 2টা পয়সার জন্য করতেছি, 2টা টাকার জন্য করতেছি, ঘরে বসে যদি আমাদের হাত খরচের টাকাটাও আসে, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। মানুষে আসলে এত কিছু সহ্য করতে পারতেছে না, যে না ঘরে বসে থেকে এগুলো করে কেন ওরা টাকা রোজগার করবে, আর কেনই বা ভালো দিনকাল ওদের যাবে। ওরা চায় যে না, সবসময় অশান্তি লেগেই থাকুক, সংসারে শুধু ঝামেলা করেই থাকুক। ওরা চায় শুধু এতটুকুই, ওরা আর বেশি কিছু না। যাই হোক, সকালে বাজারে গিয়েছিলাম, আজকে ছোট মাছ নিয়ে আসলাম অনেকগুলো। আসলে অনেক দিন ধরে বড় মাছ খেতে খেতে দেখা যায় একদম খারাপ লাগতেছিল, এই জন্য চিন্তা করলাম ছোট মাছ একটু নিয়ে আসি। ছোট মাছ রান্না করলাম, একটু মাংস রান্না করলাম। এই যে মাছের ডিমগুলো এভাবে সিদ্ধ করে আমি ফ্রোজন করে রাখবো। আজকের ভিডিও এই পর্যন্ত।